স্বামী থাকতে ডাল ভাত খাওয়া ভালো ছিলাম। স্বামী মারা যাওয়ার পরে কষ্টটা কি জিনিস হারে হারে আর কি বুঝতে পারতেছি। কখনো চিন্তা করি নাই যে অকালে স্বামীটা মারা যাবে। কোনো প্রবাসী মানুষ যদি আমার কষ্টের কথা শুনে তার ভালো লাগে, আমার উপরে মায়া হয়, তার ঘরে যদি বউ বাচ্চাও থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সুরমা। খুব সুন্দর নাম। সুরমা আপু ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আইসি ভাই কষ্ট করে। কি কষ্টে আছেন? কষ্ট আছে, খুব কষ্ট করে কাজ কাম করে সংসার চালাইতে হয়। আম্মু আছে, একটা বয়স্ক মানুষ, ছোট একটা ভাই আছে, লেখাপড়া করায় মাদ্রাসায় ভর্তি করে দিছে। সংসারে কি চালাইতে না পারে কষ্ট করে আর কি মনে করেন প্রতিবেদন আসতে গেছে। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছে। কত বছর সংসার করছিলেন? সংসার হয়েছিল ভাই 1-1.5 বছরের মতো। 1-1.5 বছর? হ্যাঁ। কিভাবে মারা গেল? স্ট্রোক করে মারা গেছে। হাত মতো কথা আর বলা যায় না, ঠিক না? তো যাই হোক, স্বামী থাকতে কি ভালো ছিলেন না এখন ভালো আছেন? না ভাই, স্বামী থাকতে তো ভালো অবশ্যই ছিলাম, কারণ সেকাল তার মানুষের কোনো কাজ কাম করতে হয় নাই, কোনো করতে হয় নাই, সেকালে ভালোই ছিলাম মোটামুটি। কিন্তু এখন তো মনে করেন খুব অসহায় হিসাবে পড়ে এসে প্রতিবেদনের সামনে দাঁড়িয়েছে। বাচ্চা কাচ্চা আসেনি? হ্যাঁ, আমার একটা বাবু আছে, 4 বছরের মেয়ে বাবু আছে আমার। এখন থাকেন কোথায়? আমি থাকি ঢাকার এলাকায় থাকি। কার কাছে? আমার আম্মুর সাথে থাকি। বাবা আছে? হ্যাঁ, বাবা বিয়ে করে চলে গেছে ভাই। ভাই বোন? ভাই এক বোন। আচ্ছা, ভাই কি আপনার সাথে থাকে? হ্যাঁ, ভাই আমার সাথে থাকে, মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি, মাদ্রাসায় থাকে। ভাই আপনার ছোট? হ্যাঁ, ভাই আছে। তো এখনকার বিয়ে শাদী করবেন? হ্যাঁ, একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো, যে আমার পাশে থাকবো, আমার বাচ্চা সহ আমার মাইনে নেবে, সেরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, কেন কি করেন আপনি? সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ বিবাহিত পুরুষ বিয়ে করে, যেহেতু আপনি বিবাহিত, বা প্রবাসী কোনো পুরুষ তার ঘরে বউ বাচ্চা আছে, সে যদি আপনাকে দেখে আপনার কষ্টের কথা শুনে না, যদি বউ বাচ্চা থাকে, সে যদি আমার বিয়ে করতে চায়, সে যদি আমার চালাইতে পারে, আমার অবহেলা না করে, তাহলে অবশ্যই আমি তার, আমার বাচ্চা সব মাইনে নিলে আমি তারাও মাইনে নেবো। আচ্ছা, তার সব কিছু মেনে নেবেন? হ্যাঁ, আমি তার সব কিছু মাইনে নেবো। তো আপনাদের কীভাবে যোগাযোগ করবেন? আমার নাম্বার আছে, নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। নাম্বার বলতে পারেন? না, আপনার বললাম না। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01894245910। আমি নাম্বারটা আবারও বলছি, 01894245910। তো প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।